বলছে ও হাজি সাহেব একটু কোরআন শরীফ পড়ো, আমি পড়তে পারি না। কারণ কি? আমি বগলির বংশধর। ও তুমি বগলির বংশ? হ্যাঁ হ্যাঁ। কারণ আমি যদি ইমাম সাহেবকে বলি যে হুজুর কোরআন শরীফের বড় পাওয়ার আর আল্লাহর কোরআনের বড় ক্ষমতা, কোরআন আমি জীবনে পড়তে পারি না, আপনার 10,000 টাকা দিচ্ছি, এই 1 বছরের ভিতরে আমার কোরআন শিখিয়ে দেন। ইমাম সাহেব শিখিয়ে দেবে না দেবে না? কথা বলে। কিন্তু টাকা দিয়ে শিখবো তা না, শিখি ফ্রি শিখবে না। এ চাই আমি যতদিন বাঁচবো দুনিয়ায় আমি শুধু অপমান আর অপমান হই, অপমান আর অপমান হই। ভাইজান আমার, বাবাজিরা, বোঝার চেষ্টা করুন। এই কোরআন যদি আপনার কলিজার ভিতরে থাকে, কোরআন যদি আপনার সঙ্গে থাকে, আপনি কাবায় গিয়ে পড়তে পারলে আমার আল্লাহ পাক খুশি হবে। একটা ওয়াক্তের বিনিময় লক্ষ লক্ষ নেকি আপনার নামায় আমালে লেখা হবে। এরপরে যখন আপনি মসজিদে আসলেন, মসজিদে গিয়ে একটু কোরআন পড়লেন, আমার আল্লাহ পাক প্রত্যেকটা করে 10টা করে নেকি দেবেন। কিন্তু এলাকায় সম্মান আছে, মসজিদে ভ্যানওয়ালার বেটা, ফেরিওয়ালার বেটা, গাঁজাখোরের বেটা, মদখোরের বেটা কোরআন পড়ছে, আর তুমি একটা ধনী লোক, একটা জমিদার, একটা দামি লোক, গ্রামে সম্মান আছে, তুমি কোরআন পড়তে পারো না। তোমার কি একটু লজ্জা লাগে না যে আমি একজন নামি দামি ব্যক্তি হয়ে কোরআন শরীফ পড়তে পারি না? আর এই কোরআন শরীফ যে না পড়তে পারবে, কোরআন যে না শিখবে, মসজিদে গেলে তার 1 ওয়াক্ত নামাজ কবুল হবে না। এই আলামদ সূরা কোরআনে আছে না নাই? সূরা ফাতিহা। আমি যদি সূরা ফাতিহা সহি না পড়তে পারি, নামাজ হবে? জোরে বলেন, হবে? তাহলে কি গজল বলবেন মসজিদে গিয়ে, না গান বলবেন? গান তো খুব মুখস্থ আছে। গান বললে মাথায় বাজ পড়বে, গজল বললে গজব হবে। কারণ নামাজ গজল আর গানে চলে না, আল্লাহর কোরআনে নামাজ চলে। নামাজ কিসে চলে? একটু কথা বলেন। তাহলে দুটো পায়ে ধরে বলছি, আলহামদুলিল্লাহ সূরা জানেন, সব ভুল। দোয়া কুনুত জানেন, সব ভুল। একটা লফজ সোজা নেই, এক লাইন সোজা নেই। ভুল নিয়ে কতদিন চলবেন? ছোট্ট একটা মিসাল দিচ্ছি, শুনলেন, পথ শেষ করে দিচ্ছি। এইটা ধরুন একটা রাজমিস্ত্রির, এটা একটা পাকা দেওয়াল। রাজমিস্ত্রি ও দেওয়ালটা গেঁথেছে, আর উপরে গাঁথার জন্য মাঝখানে গর্ত গর্ত করে রেখে বাঁশ দেয়, তাতে তক্তা দিয়ে উপরটা গাঁথে। এরকম হয় না? হয় না? বাঁশ দেয়। এখন ওখানে যে ছিদ্র আছে, আবার কিছু কিছু জায়গায় মশলা কম পড়েছে, আঁজি মারিনি, গর্ত গর্ত আছে। আর যে মিস্ত্রি নিয়ে এসছেন পুট্টি করার জন্য, ও সেই গর্তগুলো বন্ধ করেনি, আর এই আঁজি মারাগুলো বন্ধ করেনি। যেখানে সমান ইট আছে তার উপর ঘষে দিয়ে চলে গেছে। সব জায়গায় খাবলা খাবলা। বাড়িওয়ালা কি টাকা দেবে ওর? বলছি তুই দেখেছি, তুই ভালো মিস্ত্রি, তুই এরকম করিস কেন? এই সব জায়গায় ছিদ্র গর্ত ফাটা কেন? বলতে আমি ওইরকম মিস্ত্রি। তাহলে এর বাড়িওয়ালা টাকা দেবে কি আপনাদের জ্ঞানে? কি বলে না, ওর বেঁধে ওর বাপের খবর দেবে, তো তোর বাপের ডেকে লিয়া ফের পুট্টি কিনে নিয়ে আসুক, ফের নতুন করে মার। মারবে না? মারবে না? তাহলে আমরা নামাজ পড়ে 2-4 রাকাত নামাজ পড়ে ঘাম দেখাই, মসজিদে যাই, সূরা ফাতিহা ফাটা, আলহামদুলিল্লাহ সূরা ছেঁড়া, কুলু গাবলা, দোয়া কুনুত খাবলা। এতে আল্লাহ মালিক খুশি আমাদের উপরে? যে এই তো 70 বছর দুনিয়া রেখেছিলাম, 80 বছর রেখেছিলাম, কুলু সূরাটা সারিনি কেন? সূরা ইখলাসটা সারিসনি কেন? দোয়া কুনুতটা শিখিনি কেন? এখন যদি আপনি শেখাতে যান, উল্টো রাশ করবে, আমি না শিখি আপনার কি? তাহলে এই যে তুই কাজটা করলি মালিকের, এখানে ছিদ্র, ওখানে ছিদ্র, ওখানে গর্ত, ওখানে গর্ত, মালিকের যদি বলে যে আমি এরকম করি, তাতে আপনার কি? মালিক খুশি না বেজার? একটু কথা বলেন। বেজার তো? তাহলে আজ থেকে শপথ করুন, কায়দা শিখতে শিখতে যদি মারা যায় তো শহীদ হয়ে যাব। আর যদি শিখতে 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 নিয়ত করে নেই আল্লাহ কোরআন শিখে মরবো, হাফেজ হয়ে মরবো, আলেম হয়ে মরবো, ভাইরা আমার, বাবাজিরা, আর যদি সে পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে যদি আপনি মারা যান, আল্লাহ পাক কবরে, আল্লাহ পাক কবরে আপনার ডেকে নেওয়ার পরে ময়দানে মাশরে শিখনেওয়ালাদের
কাতারে, আলেমের কাতারে, হাফেজের কাতারে, শহীদদের কাতারে আপনার দাঁড় করিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যারা শাহাদাতের মৃত্যুবরণ করতে চায়, দুনিয়ায় সম্মান পেতে চায়, একজন মাস্টার ভাই, একজন ডাক্তার ভাই, একজন জমিদার ভাই, একজন প্রফেসর ভাই, একজন অফিসার ভাই, ও কলিজার টুকরারা, যদি এর আল্লাহর কোরআনের পিছনে সময় দিয়ে 2 মিনিট 10 মিনিট 5 মিনিট করে আল্লাহর কোরআনটা সহি করে শিখে রাখতো, ওয়ারাতিল কোরআন তারতিলা, সঙ্গে এমএ ছিল, বিএড ছিল, বিএ পাস করা ছিল, হঠাৎ মসজিদের ইমাম নাই, হঠাৎ মসজিদে মুয়াজ্জিনও নাই, কে নামাজ পড়াবে, কে নামাজ পড়াবে? ডাক্তার গিয়ে দাঁড়িয়ে যেতে পারতো, জুমার খুতবা ডাক্তার দিয়ে দিত, মাস্টার গিয়ে দাঁড়িয়ে যেতে পারতো, জুমার খুতবা মাস্টার দিয়ে দিত, হাজী সাহেব গিয়ে জুমার খুতবা দিয়ে নামাজ পড়িয়ে দিত। লজ্জাজনক ব্যাপার হলো জ্ঞানগম্যি কম থাকার কারণে, আল্লাহর কোরআনকে ঘৃণা করার কারণে, তাই কিয়ামত যতদিন দুনিয়ার জমিনে বাঁচবে ততদিন মসজিদে অপমান হবে, সবে বরাতে অপমান হবে, সবে কদরের অপমান হবে। আর অনেক টাকার মালিক হয়ে যদি হজে যায়, মদিনায় গিয়ে কোরআন পড়তে পারবে না, অপমান হবে। মক্কায় গিয়ে কোরআন পড়তে পারবে না, অপমান হবে। হাজী হয়ে দেশে ফিরে আসার পরে 2 রাকাত নামাজ পড়াতে বলতে, ফজরের নামাজ বলতে আমি পারবো না, আমি শুধু যোহর আর আসরটা পড়াই। হাজী সাহেব কোন কোন নামাজ পড়ায় একটু বলে? যোহর আর আসর। কেন বলেন তো? এই বুঝতে পারে? ও বলছে আমি দুটো ওয়াক্ত পড়াই, যোহর আর আসর। এই ভাই যে ওটা জোরে বলতে হয় না, ও কালাম তো সূরা টুরা কিচ্ছু বলার দরকার নেই, শুধু আল্লাহু আকবার। ও মনে মনে ভাববে যে এতক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এতক্ষণের মধ্যে সূরা ফিল হয়ে গেছে। আপনারা তো কেউ বুঝতে পারেন না, কিন্তু মাগরিবের নামাজ পড়াতে দিলে হাজী সাহেব বলবে আমার আজকে সকাল থেকে পাতলা পায়খানা হচ্ছে, ভীষণ ডায়রিয়া, আমি পড়াতে পড়াতে যদি অসুবিধা হয়ে যায় বাবু, আমি পিছনে কাতারে আছি, অসুবিধা হলে আমি নামাজ ছেড়ে দিয়ে চলে যাবো, আপনি দাঁড়ান, কেন পায়খানা বের হয়ে যাবে। কোরআন তারতিলের সঙ্গে পড়তে গেলে একটু হুজুর ধরে শেখার দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ আপনাদের টাকা দিয়েছে, পাকা বাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে, সঙ্গে কোরআন রাখেন, এটা দুনিয়ায় থাকবে না, এটা আপনার সঙ্গে কবরে যাবে, হাসরে যাবে, সব জায়গায় যাবে। এই জন্য মাস্টার ভাইদের বলি, ডাক্তার ভাইদের বলি, এখনো আল্লাহ পাক আপনাদের হায়াতে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। মাস্টার ধরে, আলেম ধরে, কারি সাহেব ধরে এদের কাছ থেকে এলমটা শিখে নেন। আপনি জুমার নামাজ পড়াতে পারবেন, আপনি ঈদের নামাজ পড়াতে পারবেন, আপনার আব্বার আপনার মায়ের জানাজার নামাজ আপনি পড়াতে পারবেন। আব্বা মায়ের জানাজা, আপনার আব্বা মায়ের জানাজা আপনার পড়ানোর কথা। আপনার আলেম হওয়ার দরকার নেই, মাওলানা হওয়ার দরকার নেই, হাফেজ হওয়ার দরকার নেই। আপনি সাধারণ মানুষ, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন আর জানাজার নিয়ম কানুন যদি আপনি জানেন, তো রাসূল বলছে ওই জানাজার ইমাম। কথা বুঝে আসছে? হাফেজ হওয়ার দরকার নেই, মাওলানা হওয়ার দরকার নেই। আমি কোরআন সহি পড়তে পারি, জানাজার দোয়া জানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জানাজার ইমামতি করব আমার আব্বার, আর আমি দোয়া করব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক তো শিখিয়ে দিলেন। সেই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, সম্মান বাড়বে, সম্মান বাড়বে। আজ মানুষ কোরআন পড়নেওয়ালাদের সম্মান দেয়। 10টা বিএ পাস ছেলে রাস্তা দিয়ে আসছিল, এক জায়গায় খাসি জবাই করে ঘুণা করা হচ্ছে, আর 1 বছর 1.5 বছর 2 বছর ধরে যারা মাদ্রাসায় পড়েছে, এরা 20 বছর পড়েছে, ওদের দাম দেয় না, আর এরা এসে দাঁড়িয়েছে বলছে এসো বাবু এসো, আল্লাহ তোমাদের আনিয়েছে, এসো খাসি কষিয়েছি খাবে এসো। আর এই স্কুলের ছেলেগুলো দাঁড়িয়ে আছে, বাড়ি এলো বলছে তোরা দাঁড়িয়েছ কেন, আরে বিয়াদব সব দাঁড়িয়ে গেল। এরা 20 বছর পড়ে ঠেলা খাচ্ছে, আর 1 বছর পড়ে গ্রামের সব লোক ওর পিছনে কান ধরে চুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাস্টার এসে কান ধরেছে, ডাক্তার এসে কান ধরেছে, জমিদার এসে কান ধরেছে, প্রফেসর এসে কান ধরেছে। এ ধরেন ধরেন, কেউ যদি মাদ্রাসায় 1 বছর পড়ে আর একটু কোরআন সহি করে পড়তে পারে, 2-1 পারা কোরআনে হাফেজ হয়ে গেছে, একটু উর্দু কায়দা পয়লি দুসরি তিসরি মিজান নহমি হেদায়েত পড়েছে, এ যখন ইমামতি করবে, এই যত সম্মানীয় ব্যক্তি হোক ওর পিছনে কান ধরে চুকে দাঁড়িয়ে থাকতে হবে না? হবে না? জেনে বলেন কার সম্মানে? কোরআনের সম্মানে। আর তোমার ভিতরে যদি কোরআন থাকতো তো তোমার ভিতরে সবাই কান ধরে দাঁড়িয়ে থাকতো। কথা ঠিক বলছি না?
হ্যাঁ, এই জন্য বাড়িওয়ালারা যখন একটু খাওয়া টাওয়া দেয়, খবর লাই, এই নাওর আরাবপুরে কে কোরআন পড়তে পারে দেখতে, বলছে আব্দুর রহির বাপ, বলছে ওর দাও দে, বলছে আব্দুর রাজ্জাকের বাপ, বলছে ওর খাসি জয় করে খাবো, ওর বল, বলছে আব্দুর রহির বেটা, বলছে ওর বল, বলছে মাস্টারের, বলছে হবে না, কোরআন জানা না, বাদ দে, ওর খাসি খাওয়ার দরকার নেই, বলছে ওই অমুক লোক, বলছে হবে না, কোরআন জানে না। যে কোরআন জানে না তার সম্মান নেই, কারণ কোরআন হলো জ্যোতি, কোরআন হলো আলো, কোরআন হলো নূর। এই নূরের জ্যোতি, পাওয়ারফুল কিতাব আল্লাহ রাসূল না নিয়ে গিয়ে তার মুজিজাটা তার উম্মতের কাছে রেখে গেছেন। যারা এই কোরআন সঙ্গে রাখবে, যারা কোরআনের সহবত নেবে, আল্লাহর কসম আল্লাহ পাক তাদের দুনিয়ায় সম্মান বাড়াবে, কবরে সম্মান বাড়াবে, হাসরে সম্মান বাড়াবে, পুলসিরাত পার করে দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলো। কোরআন শিখবো সবাই ইনশাআল্লাহ। শিখতে শিখতে যদি মারা যায়, শাহাদাতের মৃত্যু হবে। শেখেন না, একটু সবে বরাতে দুটো কোরআন শরীফ পড়লেন, খুলে কোরআন শরীফ পড়ে নিয়ে একটুখানি দেখলেন, আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনি পড়তে পড়তে কি সুন্দর পড়ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। পুরো মসজিদের মুসল্লিগুলো বলছে, ওরে বলছে অমুক লোক কোরআন শরীফ পড়তে জানে, আমি এতদিন জানি না, সে মসজিদে পড়ছে, আমি দেখে এসেছি। ও খুশি হলো, আল্লাহ খুশি হলো, রসুল খুশি হলো, প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি আপনার নামায় আমালে রাখা হলো। সেই জন্য এত ধ্যান দেখান কেন? আমি শিখতে পারিনি, আমি শিখে নেবো হুজুরের কাছে। আপনার মধ্যে একজন জ্ঞানী মানুষ, ধনী মানুষ, বয়স্ক মানুষ যদি কোরআন শেখেন, তো লোক তো আপনার ভালো বলবে, যে লোকটা শেষ বয়সে কোরআন শিখছে। আল্লাহর মাথার ব্রেন বাড়িয়ে দাও, আল্লাহর কোরআন শেখার তৌফিক দাও। সবাই কোরআন শিখে মরবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কোরআন শিখে, আমাদের কোরআনের উপর আমল করে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে ঈমানি হালতে জুমার দিনে মওত দান, বলুন আমিন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমার এখানে 8:30 পর্যন্ত থাকার কথা ছিল, তো সেটা বেড়ে গেল, আর 9টা বাজতে 15 মিনিট বাকি আছে। আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আমি আপনাদের পরিচিত বলে আমি উল্টো পাল্টা কোনো কথা বলিনি, আর ফালতু কথা একটা বলিনি। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন আমি বলেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। মাদ্রাসায় 170 জন বাচ্চা পড়াশোনা করে, হোস্টেলে 7000 স্কয়ার ফুট ছাদ দেওয়া মাদ্রাসা। ওই মাদ্রাসায় 170 জন মেয়ে 3 ওয়াক্ত খাওয়া দাওয়া দিতে হয়, মানে 510 জন বাচ্চা 3 ওয়াক্ত খায়। দোয়া করবেন আপনারা। আর একটা কথা, আপনাদের ছেলে যদি আলেম করতে চান, মাওলানা করতে চান, হাফেজ করতে চান, তো আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। এজন্য রাসূল বলেছেন, মা বাপের দোয়া কবুল হয়। যদি আমরা জিন্দেগিতে কোরআন না আনতে পেরেছি, এখন মাথা মোটা হয়ে গেছে আর কিছু পারি না, তো আপনার নাতির মাওলানা করেন, আপনার নাতির হাফেজ বানান, আপনার ছেলেটাকে আলেম বানান। আপনি আলেমের আব্বা হয়ে মরেন, হাফেজের আব্বা হয়ে মরেন। ওই হাফেজ সাহেব আল্লাহর দরবারে সুপারিশ করে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর দরবারে উকিল হয়ে মুখ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আলেম হাফেজের মা বাপ হয়ে মরার তৌফিক দেন। আর যদি মনে হয় যে হুজুর আমার মেয়েটা মাদ্রাসায় ভর্তি করব, তার আগে একবার দেখে আসেন। বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়, উপশ্রী বলি, কন্যাশ্রী বলি, আর যত অনুদান আছে, জুতো বলি, মোজা বলি, ছাতা বলি, টাকা বলি, যাই বলি, মাদ্রাসায়, ওই মাদ্রাসায় ভর্তি করে দিলে আপনি পাবেন। আপনার মেয়েটা সম্মানের সঙ্গে থাকলো, পর্দার সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়লো, মোবাইল থেকে দূরে থাকলো, রাতের বেলা আপনার ঘুমটা ভালো হলো। নাহলে আপনি মেয়েটা বাড়ি রেখেছেন, ফোন নিয়ে পাগল, টিউশনে যাচ্ছে 6টার সময়, আসার কথা 8টার সময়, আসছে 10:30টার সময়। আপনি বলছেন মা 1.5 ঘন্টা লেট হলো কেন? বলছে আব্বা আঁকা পরীক্ষা ছিল, আঁকা পরীক্ষা। আপনি বুঝবেন না, মূর্খ লোক, আগেকার লোক তো, আমরা বিভিন্ন রকমের কাজে থাকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। তারপর দিন গিয়ে আবার অঙ্ক পরীক্ষা, কিন্তু কিচ্ছু না, প্রত্যেকদিন সিনেমা যায় ওর সাথে। হ্যাঁ, অনেক ছেলে দেখবেন স্কুল টাইম স্কুলে চলে যায়, রাস্তায় বসে থেকে, ছুটি হলে ওদের সঙ্গে চলে আসে। মা বাপ জানে বিরাট করছে, এরকম ঘটনা। হ্যাঁ, সেজন্য বলছি, আপনি যদি ঘুম ভালো চান, এহকাল পরকাল শান্তি চান, মেয়েটাকে মাদ্রাসা দিয়ে দেন। আলেম হোক, আলেমা হোক, হাফেজা হোক। আর যদি কিছু না হয়, একটুখানি কোরআনটা শিখুক, একটু উর্দুটা শিখুক, 5 ওয়াক্ত নামাজ পড়া শিখুক, আর কোরআনটা সহি করে শিখতে পারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের, আল্লাহ আমাদের হাফেজ আলেমা, হাফেজা আলেমা, আল্লাহ হাফেজ আলেম করা তৌফিক দেন। সকলে বলুন আমিন। আর একবার জোরে বলুন আমিন। আমি গুনাহগার, আপনাদের খিদমত থেকে বিদায় নেব। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সকলের জন্য শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান। বলুন আমিন।
ডেকে দেন, ছেলে ডেকে দেন। ভাই আমাদের ইমাম সাহেব, আমি জানি ইমাম সাহেব এখানে দীর্ঘদিন আছে, আমি সব চিনি, বাড়ি নিমতলায় তাও চিনি, এখানে মনে হচ্ছে 16-18 বছর আছে আনুমানিক, কথা বুঝতে পেরেছেন তো? ইমাম সাহেব দীর্ঘদিনের ইমাম, আপনাদের মহল্লা আছে, আপনাদের লিডার, আপনাদের নেতা, আপনাদের বাদশা আছে, ইমামের সন্তান। প্রথমে ওয়াজ করছিলেন, আমি শুনছিলাম, আল্লাহ পাক তার যোগ্যতা দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, সুন্দর ভাষায় ওয়াজ করছিলেন, কোরআনের ব্যাখ্যা করছিলেন, এ আপনাদের রাখার গর্ব। আবার সেই ইমাম সাহেবের বড় ছেলে, তিনিও কিছু কথা রাখবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আলেমদের সম্মান করার তৌফিক এনায়েত করেন, বলেন আমিন। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহ বলেছেন আলেমগুলো, উলামাগুলো এরা হলো আমি নবী আমার ওয়ারিস, ওদের সম্মান করলে আমার সম্মান করা হয়। আল্লাহ প্রত্যেকের আলেম ওলামা সম্মান করার তৌফিক দেন, আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। চুপচাপ বসে থাকলে মনে হচ্ছে ঠান্ডা লাগছে, কিন্তু এটা বকা তো একটা কষ্টের ব্যাপার। বসেন, চলে যাচ্ছেন। গ্রামের লোক, গ্রামের মানুষ বলে নাকি না ইমাম সাহেব ছেলে ছোট বলে, তাই তাই আচ্ছা তাই। আসসালামু আলাইকুম। তার দিকে খারাপ নজরে তাকিয়েছে, প্রত্যেকটা নজরের বিনিময়, খারাপ নজরের বিনিময় তার পেটে একটা করে সন্তান জন্ম নিয়েছে, তার পেটে একটা করে সন্তান জন্ম নিয়েছে। ওই মহিলাটা জাহান্নামের ভিতরে এত চিৎকার করবে, সমস্ত জাহান্নামবাসীরা এমনি তো জাহান্নামের কষ্টের ভিতরে থাকবে, কিন্তু ওই মহিলাটা চিৎকারে, ওই মহিলাটার আর্তনাদে সমস্ত জাহান্নামবাসীরা বলবে, আল্লাহ এ কেমন মহিলা, এর গর্ভে সন্তান ভর্তি আছে। সমস্ত জাহান্নামীরা যুক্তি করবে, যদি মহিলাটার গর্ভপাত করে দেওয়া হয় তাহলে হয়তো মহিলাটার আর্তনাদ চিৎকারটা একটু কমে যাবে। সমস্ত জাহান্নামবাসীরা, কিছু জাহান্নামবাসীরা তাকে গর্ভপাত করানোর জন্য যাবে, কিন্তু জাহান্নামবাসীরা তো তারা দাঈমান নয়, তারা কিভাবে সেই মহিলাটার বাচ্চাগুলো প্রসব করবে? হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামবাসীরা লোহার আঁকড়া নিয়ে ওই মহিলাটার লজ্জায় স্থান থেকে ঢুকিয়ে দিয়ে ওই বাচ্চাটাকে গলায় পেঁচ দিয়ে তাকে গর্ভপাত করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বাচ্চাকে প্রসব করাতে 70 বছর সময় লেগে যাবে। একটা বাচ্চা প্রসব করাতে 70 বছর সময় লেগে যাবে। তো 70 বছর কি আমাদের দুনিয়ার মতো 70 বছর? দুনিয়ায় যে 70 বছর এটাই না, আখিরাতের 70 বছর। আখিরাতের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরে একটা দিন, আখিরাতের দিন। তাহলে আপনি ক্যালকুলেটর মেরে দেখেন, যদি একদিন 50,000 বছরের দিন হয়, তাহলে এক বছর কত দিন হচ্ছে আমাদের দুনিয়ার হিসাবে? 2 বছরে কত হচ্ছে? এমন করে 70 বছর লেগে যাবে একটা মহিলার একটা বাচ্চা প্রসব করাতে। আমার আম্মাজান মা বোনেরা যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বেপরদা হয়ে, যদি কোনো পুরুষ মানুষ আপনার দিকে কোন নজরে তাকায়, মনে করেন আপনি আরাকপুর জলসায়, এই যে মেলায় আপনি ঘুরে বেড়াচ্ছেন, হাজার হাজার পুরুষ মানুষ ঘুরে বেড়াচ্ছে, আপনার দিকে যদি 22টা পুরুষ মানুষ
খারাপ নজরে আপনার দিকে তাকায়, তাহলে 3 বার করে যদি তাকায়, তাহলে আপনার গর্ভে 66টা বাচ্চা আসবে। কালকে আমাদের ময়দানে কঠিন হাসরের দিনে যেদিনকে আল্লাহ জাহান্নামে দেবে, ওই 66টা বাচ্চা আপনাকে গর্ভপাত করতে হবে। ওই গর্ভপাত করতে গেলে একটা বাচ্চা আপনাকে প্রসব করবে, 70 বছর সময় লেগে যাবে। একটা বাচ্চা 70 বছর সময় লেগে যাবে। আমার আম্মাজান মা বোনেরা, আপনি কিসের আশায় রাস্তায় বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্দার আয়াত এলো। তখন সময়টা ছিল ঈশার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওহী নিয়ে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে পর্দার আয়াত নাযিল হয়ে গেল। আপনার সমস্ত উম্মতকে আপনি জানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাযিল হলো, কিছু সংখ্যক সাহাবী শুনলো, কিছু সংখ্যক শুনলো না। একজন বুড়ি মহিলা ফজরের আযান হয়ে গেল, ছোটখাটো একটা কাপড় পরে মসজিদের দিকে যাচ্ছে। তার পোতা তাকে ডেকে বলল, দাদিমা আপনি কি শোনেননি? এই ঈশার পরে পর্দার আয়াত নাযিল হয়ে গেল। মহিলার স্বাধীন ভেবে, মহিলার আর খোলাখুলি ভাবে আর ঘুরতে পারবে না। মহিলার খোলাখুলি ঘুরতে পারবে না। পোতা যখন বলল, সেই বুড়ি মহিলাটা নিজের যে কাপড়টা ছিল সেই কাপড়টা নিয়ে আঁটুসাঁটু ভাবে জমিনে পড়ে গেল। জমিনে বসে গিয়ে বলল, ওরে পোতা আমার, যাও বাড়িতে যাও, বাড়ি গিয়ে একটা কম্বল আছে, ওই কম্বলটা নিয়ে এসে আমাকে দাও। পোতা আবার মশলা দিল, দাদিমা এখন যখন নামাজ পড়তে এসে নামাজটা পড়ে যান, আতানা তো পরে কাজা করে নেবেন। বুড়ি মা সেই সময় বলেছিল, ওরে পোতা, ওরে ভাই আমার, আল্লাহ পাক যখন ওহী করেছে, আল্লাহ পাক যখন আমাদেরকে পর্দার জন্য বলেছে, আমি এখান থেকে আমি পর্দা করা শুরু করব। বলুন সুবহানাল্লাহ। তারা কেমন ভাবতো, তারা কেমন চিন্তা করত? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর রাসূলকে তারা ভালোবাসতেন। আল্লাহর রাসূল যেটা বলতেন সঙ্গে সঙ্গে তারা সেটাকে অ্যাচিভ করে নিতেন, সঙ্গে সঙ্গে রিসিভ করে নিতেন। আমরা বুড়ো হয়ে মরতে যাচ্ছি, আমাদের কোনো পর্দার তো বালাই নেই। দাদি আর নাতি দুজনা বার হয়েছে, কোথায় যাবে? মুদ্রা বাজারে। দাদির বয়স হয়ে গেছে, চামড়া সব গুটিয়ে গিয়েছে, আর সুন্দরী নাতিকে পাশে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। দাদি করেছে কি, দাদি একদম কালো বোরকা এমন করে পরেছে, চোখ দুখানা ছাড়া আর অন্য কিছু দেখা যায় না। আর নাতনি ভরা যৌবন যুবতী, তাকে সুন্দর ভাবে আরো সাজিয়ে নিয়ে যাচ্ছে, উন্মোচন ভাবে আরো সাজিয়ে নিয়ে যাচ্ছে। বলেন তো, নাতনি যাচ্ছে, নাতনির দিকে তাকাবে না ওই বুড়ির দিকে তাকাবে? বুড়ির দিকে তাকানোর কোনো সময় আছে, সুযোগ আছে? সবাই তাকাবে তো নাতনির দিকে। তাই পর্দা করাটা সর্বপ্রথম ওই নাতনির উপরে ফরজ ছিল। তোমার দিকে কেউ তাকাবে না, আর তুমি করেছো পর্দা, আর নাতনিকে খোলামেলা ভাবে তুমি নিয়ে যাচ্ছ। শরম করা দরকার মুসলমান। আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠালেন। আমাদের জন্য শেষ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই ধরাধামে পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াতে যতদিন ছিলেন, আল্লাহ রাসূল সর্বদা উম্মাত উম্মাত উম্মতি 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 করে কেঁদে গিয়েছেন। আল্লাহ রাসূলের শেষ সময়, ইন্তেকালের সময়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে এলেন। আল্লাহ রাসূলের শরীরটা অসুস্থ ছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল কি খবর? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একা আসি নাই, আমার সাথে আর একজন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে দেরি হলো না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে যে একজন এসেছে, এই মানুষটা আমার সাথে যে এসেছে, এ যেখানে যাবে সমস্ত জায়গায় যাওয়ার জন্য আল্লাহ পাক তাকে পারমিশন দিয়ে দিয়েছে। সমস্ত ঘরে যেতে পারবে, সমস্ত গাড়ির ভিতরে যেতে পারবে, সমস্ত দুনিয়ার সমস্ত জায়গায় এই মানুষ লোকটা যেতে পারবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষ সিন্ধুকের ভিতরে থাকে, এই মানুষটা সেখানেও যেতে পারবে, তাকে পারমিশন দেওয়া আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনার কাছে আসার জন্য কোনো পারমিশন নাই। আপনি যতক্ষণ না পর্যন্ত পারমিশন দিচ্ছেন, ততক্ষণ না পর্যন্ত আপনার ঘরে ঢুকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে দেরি হলো না যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে এসেছে, যে ফেরেশতাটা কোন জায়গায় যেতে গেলে তার পারমিশন লাগে না, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, ইয়া আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, আজরাইল এসেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ এসেছে। আপনি যতক্ষণ না অনুমতি দিচ্ছেন, আপনি যতক্ষণ না পর্যন্ত ইজাজত দিচ্ছেন, আপনার ঘরে আজরাইল ঢুকতে পারবে না। আপনি ইজাজত দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, জিবরাইল, আমার তো শেষ মুহূর্ত, আমি বুঝতে পেরেছি আজরাইল চলে এসেছে, মানে আমার শেষ মুহূর্ত। তবে এ ভাই জিবরাইল, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মত উম্মতির কি হবে? আমার উম্মত উম্মতির দায়, এদের দায় কে নেবে? এদেরকে কে কোলে টেনে নেবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। রব্বুল আলামিন বললেন, জিবরাইল, যাও যাও, চলে যাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর গুনাহগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার টেনশন করার কোনো দরকার নাই, চিন্তা করার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিজেই নিয়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে ডাকলেন, ইয়া রফিকুল আলা, সামনে আছেন রব্বুল আলামিন, পিছনে আছে উম্মত। আল্লাহ পাকে ডাক দিয়ে বললেন, ইয়া রফিকুল আলা, হে আমার প্রিয় বন্ধু আমি আসছি, হে আমার মহান বন্ধু আমি আসছি। পিছনে উম্মত দিকে বলে গেলেন, এই উম্মতরা, আসসালাত আসসালাত আসসালাত, উম্মতরা নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানকে কবজ করে আজরাইল নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বোঝাতে চাইলেন, হে আমার উম্মত উম্মতিরা, হে আমার গুনাহগার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, আমি বারযাখের জগতে চলে যাচ্ছি। হে আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে একটা রশি রেখে গেলাম। এই রশিটা তোমরা মজবুত করে ধরো। এই রশিটা তোমরা যদি মজবুত করে ধরে রাখতে পারো, যদি তোমরা সাগরে ভেসে যাও, সাগরে যদি হাবুডুবু খাও, যদি রশিটা আটকে ধরে রাখতে পারো, তাহলে একদিন না একদিন তোমরা কিনারা পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বোঝাতে চাইলেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা নামাজ ধরো, তোমরা নামাজ
নামাজকে পাকড়ে ধরো, তোমরা সদা সর্বদা নামাজ কায়েম করো। তোমরা যদি গুনাহ করো, কবিরা সাগীরা গুনাহ যদি তোমাদের নামায় আমলে থেকে থাকে, তবুও তোমরা নামাজকে কায়েম করো। একদিন না একদিন আল্লাহ পাক তোমাদেরকে, তোমাদের জন্য জান্নাতকে আল্লাহ পাক রেডি করে রেখে দেবেন। বলুন সুবহান। তাহলে নামাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে ওসিয়াত করে গেলেন। যদি কোনো পিতা, যদি কোনো বাপ মরণের সময়, ইন্তেকালের সময় যদি চারটে সন্তানকে ওসিয়াত করে যায়, হে আমার সন্তান, আমি অমুক জায়গায় ঋণী হয়ে আছি, ওই ঋণগুলো আমি তো হয়তো দিতে পারবো না, কিন্তু তোমরা ঋণগুলো পরিশোধ করে দিও। তাহলে ঋণ পরিশোধ করা সন্তানের উপরে ওয়াজিব হয়ে যাবে, তাই কি না? যদি কোনো বাপ বলে যে আমার জমি জায়গা আছে, এগুলো আমার ওসিয়াত হিসেবে তোমরা সঠিকভাবে ভাগ করে নাও। আমরা দুনিয়ার সন্তান, আমরা টাকা পয়সা যদি থাকে, ঋণ তো পরিশোধ করার ক্ষমতা রাখি না। যদি টাকা পয়সা থাকে, জমি জায়গা থাকে, বাপ মরে গেলেই কদিন পরেই বলো আগে জমি ভাগ কর, আগে জমি ভাগ কর। এই ওসিয়াতগুলো আমরা মানি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন শুধু উম্মাত উম্মাত করে গিয়েছে। ইন্তেকালের সময়ও বলেন আসসালাত আসসালাত আসসালাত, উম্মতরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার আব্বাজান ভাইজানেরা, রসুলের ওসিয়াত তো আমাদের অবশ্যই মানা দরকার। যদি না মানি তাহলে কি হবে? যদি রসুলের কথা আমরা না মানি, কোরআন হাদিসের কথা যদি না মানি, তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর জাহান্নামের কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারবো না, কঠিন শাস্তি আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামের যে আগুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে বললেন, ওই ফেরেশতারা জাহান্নামকে জ্বালাও, জাহান্নামকে প্রস্তুত করো। ফেরেশতারা 1000 বছর জাহান্নামকে প্রস্তুত করবেন। 1000 বছর জাহান্নামকে জ্বালানোর পর জাহান্নামের আগুনটা লাল রক্তর মতন বর্ণ ধারণ করলো, রক্তর মতন রং হয়ে গেল। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন জাহান্নামকে প্রস্তুত করা হয়ে গেছে। রব্বুল আলামিন বলবেন, না, এখনো প্রস্তুত করা হয়নি, আরো 1000 বছর এই জাহান্নামকে আরো তাপ দাও, এর আগুন আরো উচ্চ করো। ফেরেশতারা আগুনের তাপ আরো বাড়াবে 1000 বছর। 1000 বছর আগুনের তাপ বাড়ানোর পরে আগুনের রংটা হয়ে যাবে সাদা দুধের মতো। সাদা দুধের মতন যখন রং হয়ে গেছে, ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আল্লাহ, জাহান্নাম প্রস্তুত হয়ে গিয়েছে, জাহান্নাম প্রস্তুত হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, ফেরেশতা এখনো প্রস্তুত হয়নি, এখনো 1000 বছর এই জাহান্নামকে তাপ দাও, এই জাহান্নামের আগুনকে আরো তীব্র করো। ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তীব্র করলো। জাহান্নামের আগুনের রংটা পুরো কালো পিচের মতো হয়ে গেল। আমার আব্বাজান ভাইজানেরা, আমার আম্মাজান মা বোনেরা, আমার দিনদার পরেশগার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে 3000 বছর জাহান্নামকে প্রস্তুত করেছে। এই জাহান্নামে যাবে কারা? যারা আল্লাহর অবাধ্য, যারা কোরআনের অবাধ্য, যারা রসুলের অবাধ্য, যারা হাদিসের অবাধ্য, যারা কোরআন হাদিসকে মানে না, যারা আল্লাহকে মানে না, যারা রসুলকে মানে না, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নামকে প্রস্তুত করে রেখেছে। রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাকুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাকুম। সূরা গাশিয়া 30 নম্বর পারা। রব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুযিবুহুল্লাহু আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাকুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি জানিয়ে দেন, আপনি আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মত
উম্মতিকে আপনি জানিয়ে দেন ফাযাক্কির আপনি শুধু বলে যান আমি রব্বুল আলামিন আপনাকে বলার জন্য পাঠিয়েছি রব্বুল আলামিন বলেন দুনিয়ার আলেমেরা আমি তোমাদেরকে বলিয়েছি তোমরা বলো ফাযাক্কির তোমরা বোঝাও তোমরা মানুষদেরকে বলো আমি নিশ্চয়ই আমি শুধু তোমাদেরকে বলার জন্য পাঠিয়েছি তোমাদের হাতে আমি লাঠি দেই নাই দারোগার মতন লাঠি দেই নাই যে দুনিয়ার সমস্ত মানুষকে মেরে সকলকে পুরুষদেরকে মেরে মসজিদে ঢোকাবে আর নারীদেরকে মেরে পর্দায় ঢোকাবে আমি তোমাদের হাতে লাঠি দেই নাই আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলার জন্য ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আমি বলার জন্য তোমাদেরকে বলেছি তোমরা বলেই যাবে তোমরা হচ্ছে আমার দাসী আমার গোলাম আমার কথাগুলো আমার বান্দাদেরকে তোমরা শুনিয়ে দেবে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির আমি তোমাদেরকে দারোগা পুলিশ করে দুনিয়ায় পাঠাই নাই যে তোমরা মেরে সকলকে মসজিদে ঢোকাবে মহিলাদেরকে মেরে তোমরা পর্দায় ঢোকাবে না 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 লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার তোমাদের কথাকে আমার কোরআনের কথাকে হাদিসের কথাকে যারা উপেক্ষা করে চলে যারা হাদিস কোরআনের কথা মানে না মুখ টেরা করে চলে যায় শুনিও না শোনার ভাম করে চলে যায় তোমরা মনে দুঃখ করো না মনে কোনো কষ্ট নিও না যে তোমাদের কথায় মানুষ হেদায়েত হয়নি তোমাদের কথায় মানুষ ভালো পথে আসেনি আপনাকে হাজী সাহেব বলেছে মাওলানা সাহেব বলেছে গাজী সাহেব বলেছে পীর সাহেব বলেছে আপনাকে সকলেই বলেছে কেউ পারেনি ইল্লা